শ্রীচরণে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। হরিনাম সংকীর্তনের যে বাদক শ্রীখোল, আজকে আমি যে টপিকটার উপরে বলছি সেটা হচ্ছে শ্রীখোলের জন্ম কোথায় এবং প্রথম কে বাজিয়েছিল। জগতে আশ্চর্য কি জিনিস এবং জগতে সুখী কে, এই তিনটে বিষয়ের উপরে আমি বলবো। ওং নারায়ণং নমস্কৃতং নরোত্তমং নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত্ত্ব জয় মুদ্রয়েৎ। শ্রীখোল, এই শ্রীখোল কোথায় সৃষ্টি হয়েছিল, কে সৃষ্টি করেছিল? দেবাদিদেব মহাদেব যিনি মহাবৈষ্ণব, সেই দেবাদিদেব মহাদেব এক দৈত্যকে বধ করেছিলেন। সেই দৈত্যের নাম ছিল অরিষ্টাসুর। সেই অরিষ্টাসুরকে যে জায়গায় বধ করা হয়েছিল তার দেহের যে রক্ত পড়ে মাটি ভিজে গিয়েছিল, সেই ভেজা মাটিকে মহাবৈষ্ণব মহাদেব ভালো করে সেনে মাটিকে ভালো করে তৈরি করে নিজ হাতে শ্রীখোল তিনি বানিয়েছিলেন। তাহলে অরিষ্টাসুর দৈত্য কত পুণ্যবান ছিল দেখুন, যার দেহের রক্ত দ্বারা মাটি ভিজে যায় আর সেই মাটি থেকেই শ্রীখোলের জন্ম হয়ে থাকে। তাহলে শ্রীখোলের যে দোয়াল, যা দিয়ে খোলকে টান দিতে হয় বা খোলকে উপযুক্ত করে তুলতে হয়, সেই দোয়াল কোথায় পাওয়া গেল না? অরিষ্টাসুরের দেহের যত রগ ছিল, দেহের যত শিরা বা রগ, তাই দিয়ে শ্রীখোলের যত দোয়াল তৈরি করা হয়েছিল এবং সেই দোয়াল দিয়ে শ্রীখোলকে টান দেওয়া হয়েছিল। এবার আসুন, বাম দিকের যে তালা, যেটা বড় তালা, সেই তালাটা আমরা কোথায় পেয়েছি? ওই অরিষ্টাসুরের পেটের যে চামড়া, সেই পেটের চামড়া দিয়ে শ্রীখোলের বাম দিকের তালাটা তৈরি করা হয়েছে। আর ডান দিকের তালাটা তৈরি করা হয়েছে অরিষ্টাসুরের হেঁটুর যে চামড়া, সেই হাঁটুর যে চামড়া, সেই চামড়া দিয়ে খোলের ডান দিকের তালা বানানো হয়েছে। দেবাদিদেব মহাদেব নিজ হাতে অরিষ্টাসুরের রক্তে ভেজা মাটি দিয়ে শ্রীখোলের মাটি, তার দেহের রগ দিয়ে খোলের দোয়াল, পেটের চামড়া দিয়ে বাম দিকের তালা আর হেঁটুর চামড়া দিয়ে ডান দিকের তালা লাগিয়ে মনের মতো করে শ্রীখোল তিনি বানিয়েছিলেন। প্রথম কে বাজিয়েছিল? প্রথম বাজিয়েছিল এই খোল গণেশ, সিদ্ধিদাতা গণেশ। সেই গণেশ এই শ্রীখোল প্রথম বাজিয়েছিল। এ গেল শ্রীখোলের ইতিহাস। এবার আশ্চর্য কি, সুখী কে? মহাভারত রচয়িতা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি মহাভারতে একটা শ্লোকের মধ্য দিয়ে বলেছেন, কি বলেছেন না, কি বাবার্তা কি আশ্চর্য, পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। এই জগতের বুকে কোন কথা শ্রেষ্ঠ কথা, আশ্চর্য কি, কোন পথ শ্রেষ্ঠ পথ এবং সুখী কি? কত সুন্দর কথা দেখুন। এগুলো জানা প্রয়োজন, আমাদের একান্তই জানা প্রয়োজন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পঞ্চম বেদ মহাভারতে উল্লেখ করলেন। কোথায়? পঞ্চপাণ্ডব যখন বন পর্বে বনে বনে ঘুরে বেড়ায়,
সেখানে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের প্রথম পাণ্ডব পিপাসিত অবস্থায় বৃকোদরকে অর্থাৎ ভীমকে জল আনতে বললে একটি সরোবরে জল আনতে যায়, আর সেখানে একটা বক পাখি দাঁড়িয়ে থাকে। যুধিষ্ঠির এসব জানে না, আর ভীম হচ্ছে বলিষ্ঠ পুরুষ, যেমনই জল আনতে গেছে সঙ্গে সঙ্গে বকরূপী সেই ব্যক্তি বলছে, দাঁড়াও, এটা আমার সরোবর, আমার সরোবরের জল নিতে গেলে আমার অনুমতির প্রয়োজন। তো বলুন আমায় কি করতে হবে? বলে, আমি তোমাকে একটা প্রশ্ন ছুড়ছি, সেই প্রশ্নের উত্তর দেবে তবেই তুমি জল নিবে। প্রশ্নটা কি না, এই জগতের বুকে কি ব্যাপার, তা কি আশ্চর্য পদ বলি কারে? কোন কথা শ্রেষ্ঠ কথা, আশ্চর্য কি এবং কোন পথ শ্রেষ্ঠ পথ? কোন জন সুখী হয় এই চরাচরে এবং সুখী কে? এই চারটে প্রশ্নের উত্তর দিতে পারলে তবেই তুমি জল পাবে, নচেত তুমি জল পাবে না। এবার ভীম সেই সব কথার পরোয়া না করে যেমনই জল আনতে গিয়েছে, জলের পরশ পেয়ে ভীম সেখানে মৃত্যুমুখে ঢলে পড়লেন। বিলম্ব দেখে যুধিষ্ঠির অর্জুনকে পাঠালেন, অর্জুনের একই অবস্থা ঘটল। তাহলে ভীম মারা গেল, অর্জুন মারা গেল, নকুল সহদেব তাদেরও একই অবস্থা হলো। চার ভাই যখন ফিরে এলো না, বিলম্ব দেখে যুধিষ্ঠির সেই সরোবরে গিয়ে দেখছে যে চার ভাই তারা মৃত্যু মুখে ভাসছে। একই আশ্চর্য, কেরাইদের মারল। যেমনই জলস্পর্শ করতে গেছে ওই পার্শ্বে দাঁড়িয়েছে বক, বলছে, দাঁড়াও, কে আপনি? আমি যাই হোক, এই সরোবর আমার, বলুন কিছু বলবেন? বলে, হ্যাঁ, এগুলোকে আমি মেরেছি, কারণ আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি, জোর করে জল নিতে গিয়েছে, তাই তারা মারা পড়েছে। কি প্রশ্ন আপনার? আমি বলেছি এই জগতের বুকে সবচেয়ে আশ্চর্য কি, কোন কথা শ্রেষ্ঠ কথা, কোন পথ শ্রেষ্ঠ পথ এবং সুখী কে? তো যুধিষ্ঠির করজোড়ে বলেছিলেন, আপনি কে আমি জানি না, তবে আমার যতটুকু জানা আছে সেই হিসাবে আমি বলছি যে এই জগতের বুকে সবচাইতে শ্রেষ্ঠ কথা হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা। এর উপরে কোনো কথা আছে বলে আমার জানা নেই। হরি কথা, কৃষ্ণ কথাই শ্রেষ্ঠ কথা। বৈষ্ণবদের মুখে, বড়দের মুখে আমার শোনা আছে, সেই দিন দুর্দিন যেদিন হরি কথা না হয়, আর সেই দিন সুদিন যেদিন হরি কথা, কৃষ্ণ কথা হয়। সেই হিসেবে হরি কথা, কৃষ্ণ কথাই হচ্ছে শ্রেষ্ঠ কথা। আশ্চর্য কি, জগতের বুকে বেঁচে থাকাটাই আশ্চর্য। কেন? কচুর পাতায় যেমন এক বিন্দু জল টলটলয়মান কখন পড়ে যাবে, ঠিক সেইরূপ আমাদের দেহটা কচুর পাতা, আর প্রাণ হচ্ছে কচুর পাতার এক বিন্দু জলের মতো, কখন যে কার টলকে যাবে সে নিজে জানে না। তাই মৃত্যু কখন হবে বলা যাবে না, বেঁচে থাকাটাই আশ্চর্য। এটা আমার জ্ঞানকৃত এটাই আসে যে বেঁচে থাকাটাই আশ্চর্য। আর কোন পথ শ্রেষ্ঠ পথ? একমাত্র বৈষ্ণবীয় পথ হচ্ছে শ্রেষ্ঠ পথ। এই বৈষ্ণবীয় পথের উপরে আর কোনো পথ নাই। হ্যাঁ, বলেনি, তৃণাদপি শুনিছেন তরিরূপী সহিষ্ণু না, অমানেন মানেদেন কীর্তনিয়া সদাহরি। বৈষ্ণবকে তরুর মতো সহিষ্ণুতে হয়, বৃক্ষের মতো সহ্যশীল হতে হয়। যাকে কেউ মানে না, বৈষ্ণব তাকে মান দেয়, আর বৈষ্ণবের মুখে সদা সর্বদা হরি কথা, কৃষ্ণ কথা। তাই বৈষ্ণব পথ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। আর সুখীকে এই জগতের বুকে না, সেই সুখী যে অঋণী, অপ্রবাসী, দিনান্তে একবার শাকন্য খায়। ব্যাসদেব তো তাই বলছে, অঋণী অপ্রবাসী, যার নিজস্ব কোনো ঋণ নেই এবং যে বিদেশে থাকে না, দিনান্তে সে যদি একবার শাকন্য খায় সেই সুখী।
একথা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস মহাভারতে বন পর্বে উল্লেখ করলেন। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর।